স্বাধীনতার পর একসময় দীর্ঘ ২১ বছর অবরুদ্ধ ছিল দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে ১৪,০০০ মানুষ। মূল ভূখণ্ড বাংলাদেশে যাতায়াতের কোনো পথ ছিল না তাদের। মৌলিক অধিকার বঞ্চিত এসব মানুষের মানবেতর জীবন কাটছিল। তাদের দুর্দশা লাঘবে সে সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের মধ্যে আলোচনায় ৩ বিঘা করিডোর খুলে দেয়া হয়। ১৯৯২ সালে ২৬ জন ভারতীয় ভূখণ্ডের ১৭৮ মিটার প্রস্থ আর ৮৫ মিটার দৈর্ঘ্যের ৩ বিঘা করিডোরে নির্মিত ফটক দিয়ে নিজ দেশের ভূখণ্ডে যাতায়াতের সুযোগ পায় দহগ্রাম আঙ্গরপোতার মানুষ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দহগ্রাম আঙ্গরপোতার মানুষ যুক্ত হয় দেশের সঙ্গে। ফলে দীর্ঘ অবরুদ্ধ জীবনের অবসান হয় এ ছিটমহলের মানুষের। এই ইউনিয়নে প্রায় ২০,০০০ লোক বসবাস করে, কিন্তু এখানে আমরা স্বাধীনতা পেয়েছি নামে মাত্র। প্রযুক্তিগত যে কাজগুলো আছে এগুলো থেকে আমরা বঞ্চিত দরকার মানুষ। অসুখ বিসুখ হইলে এখানে চিকিৎসা পাই না, মূলত আমাদের যেতে হয় পাটগ্রামে। তবে বর্তমানে করিডোর ফটক দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করলেও বিজিবি বিএসএফ এর নজরদারি নিষেধাজ্ঞা, করিডোরের ভূগর্ভস্থ দিয়ে বিটিসিএল এর সংযোগ কেবল স্থাপনে চলছে বাধা। এছাড়া সীমান্ত আইন লঙ্ঘন করে কৃষি জমিতে চাষাবাদে বিএসএফ এর বাধা আর অবৈধ অনুপ্রবেশের কারণে আতঙ্কে থাকে স্থানীয় বাসিন্দারা। ৩ বিঘা করিডোরের যে অবস্থা, প্রতিদিন নিত্য নৈমিত্তিক তাদের আগ্রাসী যে মনোভাব ভারতের, সেটি এখনও বজায় আছে। মূল ভূখণ্ড বাংলাদেশ থেকে আমরা গরু আনবো, সেই গরুটা পর্যন্ত তারা পারমিশন দিচ্ছে না। এদিকে তিস্তা নদীর ভাঙ্গনের ফলে ছোট হয়ে আসছে দহগ্রামের আয়তন, কমে যাচ্ছে কৃষি জমি, আছে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় নানা সংকট। এখানে কিছু সমস্যা আছে, যেমন ইন্টারনেট পাচ্ছে না। অপরপক্ষে ওখানে একটা সরকারি কলেজ আছে, সেটা উপজেলা থেকে দূরে বিধায় ওখানে শিক্ষকরাও যেতে চাচ্ছেন না। বাট ছাত্রছাত্রীর পরিমাণ ৭০০-র মতো, এখানে শিক্ষক মাত্র ৮ জন, শিক্ষক সংকট রয়েছে। এটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নাগরিক সুযোগ সুবিধা বাড়ানো সহ সীমান্তে আরও নিরাপত্তা চান দহগ্রাম আঙ্গরপোতার মানুষ। তৌহিদুল ইসলাম তৌহিদ, বৈশাখী সংবাদ, লালমনিরহাট।